ভোলা শিবপুরে মেঘনা নদীর ভাঙনে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। এরই মধ্যে বিলীন হয়েছে বাঁধের ৬০০ মিটার অংশ। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আদিল হোসেন তপু। তপু, ক্ষতিগ্রস্ত বাঁধের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, স্থানীয়রা কি বলছেন? জি রাব্বি, আসলে উজানের তীব্র পানির স্রোতে ভয়াল রূপ ধারণ করেছে ভোলার মেঘনার শিবপুর এই পয়েন্টটিতে। গত কয়েকদিন ধরে কিন্তু এই ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি আছি এই মুহূর্তে ভোলার শিবপুরের যে মাছঘাট সংলগ্ন এই পয়েন্টটিতে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে পানির তীব্র স্রোতের কারণে এবং পানির বৃদ্ধি পাওয়ার কারণে এখানে যে কাজটি, জিও ব্যাগের কাজটি, সেটি ব্যাহত হচ্ছে এবং ঠিকমতো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে জিও ব্যাগ ফেলানো যাচ্ছে না। আপনি জানিয়ে রাখি যে শুষ্ক মৌসুম থেকে কিন্তু এই পয়েন্টটিতে ভাঙন শুরু হয়েছে, তবে বর্ষার শুরুতেই কিন্তু ভাঙন বেড়েছে। সম্প্রতি কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যেখানে প্রায় ৬০০ মিটার মতো বিলীন হয়ে গেছেন এবং আরও জনপদ বিলীন হওয়ার পথে রয়েছেন। তো সেই ক্ষেত্রে এখানে যদি টেকসইভাবে কার্যক্রমটি পরিচালনা না করা হয় তাহলে অচিরেই কিন্তু ভোলা শহরের মূল যে হার্ড পয়েন্ট সেটিও ভেঙে যাবে। ইতিমধ্যে এখানকার মাছঘাট থেকে শুরু করে একটি চায়না ইপিজেড প্রকল্প এখানে আছে, যেটি অর্থনৈতিক ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে, সেটিও কিন্তু এখন ভাঙনের মুখে আছে। তো এই জায়গাটিতে স্থানীয়রা বলছেন যে এই জায়গাটিতে টেকসই ব্লক দিয়ে যদি এই জায়গাটিতে ভাঙন রোধ করা যায় তাহলে এটি হয়তো বা টিকা সম্ভব। এছাড়াও এই পয়েন্টটিতে কিন্তু নদীতে অপরিকল্পিতভাবে বালি তোলার কারণে এই ভাঙনটি বেশি হয়েছে বলে স্থানীয়রা বলছেন। তো সেই ক্ষেত্রে অপরিকল্পিত বালি তোলা বন্ধ করার জন্য তারা স্থানীয়রা দাবি জানিয়েছেন। এছাড়াও কিছু চর রয়েছেন, সেগুলো যদি অপসারণ করে হয়তো বা পানির যে তীব্র স্রোতটি সেটি হয়তো বা মাঝখানে চলে যাবে বলে স্থানীয়রা বলছেন। তো পানি উন্নয়ন বোর্ড এটি কিন্তু কাজ করছেন। ইতিমধ্যে তারা জিও ব্যাগ ফেলে এই জায়গাটিতে প্রাথমিকভাবে ঠেকানোর চেষ্টা করছেন, তবে এটিকে টেকসই করার জন্য প্রায় ৭৩০ কোটি টাকা একটি প্রকল্প তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তার মধ্যে ৪ কিলোমিটার স্থায়ী টেকসই বাঁধ এবং ৬ কিলোমিটার বেড়ি বাঁধের জন্য একটি প্রকল্প পাঠিয়েছেন। তো হয়তোবা এটিকে টেকসই করা যাবে। তবে ভোলাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে এবং আতঙ্ক থেকে নিরসন করার জন্য সরকার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসেন। রাব্বি, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে যুক্ত হয়েছিলেন আদিল হোসেন তপু।